আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। ঘরে তেমন কিছু নাই, শুধু ডাল আছে, কিন্তু মজাদার কিছুও খেতে ইচ্ছা করছে। তাহলেই এই রেসিপিটি আপনার জন্য। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। ঘরে যে ডালই থাকবে সেই ডাল ঘন্টাখানিক ভিজিয়ে রেখে এইভাবে বেটে নিন। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপর শুধু ডালটা এই সুন্দরভাবে কিছু সময় ফেটে নিতে হবে। এমনভাবে ফাটতে হবে যাতে ডালের কালারটা চেঞ্জ হয়ে আসে। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। তারপরে একটু সময় ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, সামান্য লবণ দিতে হবে, খুব বেশি না, সামান্য হলুদ, সামান্য ভাজা জিরের গুঁড়া। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোর সময় আমার কাছে একটু নরম মনে হয়েছে, এই জন্য আমি সামান্য পরিমাণ বেসন দিয়ে একটু টাইট করে তৈরি করে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই চলে যেতে হবে চুলার কাছে। চুলার উপর একটি কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। সেটা হচ্ছে বড়া আকৃতির করে, বড়ার মতন করে ভেজে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন, গোল, লম্বা, চারকোনা, যার কাছে যেমন মনে চায়। এটা কোনো স্পেসিফিক যে গোলই দিতে হবে এমন কিচ্ছু বাধ্যবাধকতা নেই। আপনাদের পছন্দ মতন যেভাবে পছন্দ শেপ মনে হয় সেভাবেই দিয়ে দিবেন। আমি একটু গোল গোল করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলা দিয়ে দিতে হবে। আমার একবারেই সবগুলা এক কড়াইতে ধরে গেছে, এজন্য আমি একবারেই সব দিয়ে দিয়েছি। তারপর আলতো হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। খুব সুন্দরভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন তেলের থেকে এই বড়াগুলো উঠে একটি পাত্রে রেখে দিব। তেল থেকে বড়া উঠানো হয়ে গেলে এখন কড়াই থেকে অতিরিক্ত তেলটি উঠিয়ে নিব। আমার যতটুকু প্রয়োজন স্রেফ ততটুকুই রেখে দিব। তারপরে দিয়ে দিব আস্ত শুকনা মরিচ, আস্ত তেজপাতা আর সামান্য কিছু আস্ত জিরা। সেটা দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, সামান্য হলুদ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন, কারণ আমরা বড়া বানানোর সময় কিন্তু অলরেডি লবণ দিয়েছি। এই জন্য এই পর্যায়ে একটু বুঝে লবণ দিতে হবে। আর সামান্য পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে। হালকা একটু কষানোর পর আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আস্তে আস্তে একটু পেঁয়াজ থাকে, খাওয়ার সময় খেতেও ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি হচ্ছে বেশ পরিমাণ টমেটো সেজনে পেস্ট তৈরি করে ডিপে সংগ্রহ করেছিলাম, যাতে আমি অসময়ে ব্যবহার করতে পারি আর আমার বেশি দাম দিয়ে টমেটো না কিনতে হয়। তারপরে টমেটো পেস্ট দিয়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব বেশ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যখন পানিটা ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, চাইলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে একটু মিশিয়ে নিব খুব ভালো করে, আর অপেক্ষা করব ফুটার জন্য। মিশ্রণ যখন ফুটে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আগেই তৈরি করে রাখা ডালের বড়া।
উল্টে পাল্টে খুব সুন্দর করে ঝোলের সাথে মিশানোর পর ৭ থেকে ৮ মিনিটের মতন রান্না করে নিতে হবে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আঁচটা একটু কম থাকবে যাতে করে বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় আর একটু সফটও হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করার পর আবার একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব পাশ থেকেই মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় সেই খেয়াল রাখতে হবে আর খুব সাবধানে করতে হবে এই পর্যায়ে। তার কারণ হচ্ছে যখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রাখা হবে এর মধ্যে মশলা এত সুন্দরভাবে ঢুকে যায় এই যে হচ্ছে অনেক সফট হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। নামানোর একটু সময় আগে দিয়ে দিতে হবে সামান্য চিনি আর আলতো হাতে একটু উল্টে-পাল্টে দিতে হবে যাতে চিনির মিশ্রণটা সব পাশে খুব সুন্দরভাবে মিশে যায়। এই যে আমাদের বড়া প্রায় রান্নার শেষের দিকে খুব সুন্দর একটা মাশাল্লাহ কালার চলে আসছে। ঝোলটা চাইলে আপনারা এই পর্যায়ে রাখতে পারেন বা আরও শুকিয়ে নিতে পারেন বা আরও বেশিও রাখতে পারেন। এখন সামান্য খুবই সামান্য গরম মসলার গুঁড়া দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ১ থেকে ২ মিনিটের জন্য রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই, খুবই মজার পাকোড়া মশালা বা পাকোড়া কারি যেটাই বলে থাকেন না কেন। বড়া দিয়ে এই রেসিপিটা জাস্ট ওয়াও হয়ে থাকে। খেতে খুবই মজার হয়ে থাকে। জাস্ট একটা বার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।